দীর্ঘ 12 বছর এই ৪৫ লক্ষ লোক অপেক্ষায় ছিল একটি সুন্দর রায়ের জন্য। তো এই রায়টির ডেট নির্ধারণ করা ছিল আজকে ২৮শে নভেম্বর। তো মহামান্য আদালত সে আজকে বলেছেন যে আগামী বছরের ১৫ই জানুয়ারি সে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করবেন। আজকে সারা বাংলাদেশে ৪৫ লক্ষ লোক এই রায়ের দিকে তাকিয়েছিলেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই কোর্ট প্রাঙ্গণে চলে আসছেন রায় শোনার জন্য। সবার একটি আজকে মনের মধ্যে আনন্দ উল্লাস এবং ঈদ ভাব ছিল যে আজকে মহামান্য আদালতের পক্ষ থেকে আমরা চমৎকার একটি রায় পাব। এই রায় নিয়ে আমরা ফিরে যাব, আবার সুন্দরভাবে আমরা ডেস্টিনির কার্যক্রম শুরু করব এবং আমাদের রফিকুল আমিন চেয়ারম্যান সাহেব, মোহাম্মদ হোসাইন এবং সবাইকে আমরা আমাদের মাঝে ফিরে পাবো এই আশা নিয়ে আজকে সবাই কোর্ট প্রাঙ্গণে আসছিলেন। তো যাই হোক, আমরা যেহেতু 12টি বছর অপেক্ষা করতে পেরেছি, আরও 1.5 মাস আমরা অপেক্ষা করব, কোনো সমস্যা নাই। শুধু এতটুকুই আজকে সবার কাছে, আমাদের ৪৫ লক্ষ লোকের কাছে একটি আমার আবেদন যে আপনারা আর 1.5 মাস ধৈর্য ধারণ করেন। 15 জানুয়ারি যেহেতু আর 1.5 মাস ধৈর্য ধারণ করেন, আমরা চমৎকার একটা রায় পাবো। আর মহামান্য আদালতের কাছে আমাদের ৪৫ লক্ষ লোকের পক্ষ থেকে একটি প্রার্থনা, একটা আর্জি যে আমরা একটা চমৎকার রায় আপনাদের পক্ষ থেকে পেতে পারি, সুবিচার আপনাদের পক্ষ থেকে পেতে পারি। এটাই আজকে আমার বক্তব্য। আমরা আশা করি ইনশাআল্লাহ মহামান্য আদালতের পক্ষ থেকে ন্যায় বিচার পাবো। হয়তো অনেক বড় মামলা, হ্যাঁ, এখানে 1 মাস কিন্তু জানুয়ারির 2 তারিখ থেকে কিন্তু বন্ধ, এই বন্ধ আছে 1 মাস। এই 1 মাস বন্ধ না হলে হয়তো বা 10-12 দিন পরেও হতে পারতো, কিন্তু বন্ধর কারণে তো সব কিছুই বন্ধ, যার কারণে আমাদের এই ডেটটা পিছিয়ে গেছে। হয়তো আমরা এমন হতে পারে অনেক বড় মামলা লিখতে হয়তো লেট হয়েছে, বা এটা আদালতের সুবিধা অনুযায়ী সেটা করবে। তবে আশা করি আমরা ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ।